আমি যে এই প্রোগ্রামে যাব, আহাদের সাথে দেখা করব, ট্রাস্ট মি সেটা আমি ১ ঘন্টা আগেও জানতাম না। মানে আমি মোটামুটি শিওর ছিলাম যে আমি এই প্রোগ্রামে যাচ্ছি না। অ্যাজ দেশের অবস্থা ভালো না অ্যান্ড আমার বাবা খুবই স্ট্রিক্ট এই ব্যাপারগুলোতে। আমাকে স্ট্রিক্টলি বলে দিছে ১২ তারিখ রাতে যে ১৩ তারিখে একদমই ঘর থেকে বের হওয়া যাবে না। অ্যাজ দেশের অবস্থা একটু বাজে যাচ্ছে। জায়গায়, জায়গায় বাস পোড়ানো হচ্ছে, ককটেল বোমা মারা হচ্ছে। সো আমার মনটা ২ দিন ধরেই খারাপ। মানে বুধবারও খারাপ ছিল সারাদিন, বৃহস্পতিবারও একদম সকাল থেকে মুড অফ। সকালে আমি ঘুম থেকে উঠছি একদম মন খারাপ করে যে ওকে আমি তো যাচ্ছি না। বাট কিভাবে যেন আমার মন খারাপ দেখে লাস্ট মোমেন্টে একদম ৫টা বাজে মানে আমার বাবা ডিসাইড করছে যে বাবা আমাকে নিয়ে যাবে। তারপর বাবা আমাকে নিয়েও আসবে। সো আমি অনেক হ্যাপি হয়ে গেছি। তারপর হচ্ছে আমি ফাইনালি ওখানে চলে গেছি। প্রোগ্রাম শুরু হওয়ার বেশ অনেকক্ষণ আগেই আমি ইভেন্টে চলে গিয়েছি। এটা ছিল উত্তরা সেন্টার পয়েন্টে, এয়ারপোর্টের একদম পাশে। সো আমি গিয়ে মাহাদিয়া আপুর জন্য ওয়েট করতেছিলাম। অ্যান্ড ফরচুনেটলি আমি বলবো বা একদমই কোইন্সিডেন্টলি আপুও একদম শাড়ি পরছে আমার মতো। সো আমাদের দুজনের ম্যাচিং হয়ে গেছে, দুজনেই শাড়ি পরছি। তারপর ও বললো চলো ক্ষুধা লাগছে কিছু খাই আসি। সো আমরা হচ্ছে গেলাম খাবারের ওখানে, বুফে টাইপের অ্যারেঞ্জ করছে অ্যান্ড খাবারগুলো ট্রাস্ট মি ভালো ছিল। আমার কাছে খুবই ভালো লাগছে, স্পেশালি এই রোলটা। আই ডোন্ট নো এটাকে কি বলে, বাট এটা খুবই ভালো ছিল। আর চকলেট কেক গুলো তো ও মাই গড, খুবই বেশি মজা ছিল। খাবার খেতে খেতেই মানে আমরা কমপ্লিট করতে পারি নাই খাবার, এর মধ্যে দেখি রাফা উঠে গেছে স্টেজে। সো আমরা ডিরেক্ট চলে গেলাম একটু সামনে, মানে আমাদের সিটে চলে গেলাম রাফার প্রোগ্রাম দেখতে। তারপর হচ্ছে লাইক একটু ইন্টারভিউ সেশন ছিল, ওইখানে একটু ছিলাম। তারপর আমরা আবার ব্যাক করছি। আমরা ২টা স্লটে আহাদের সাথে দেখা করছি। ফার্স্ট স্লট ছিল নিচে আর সেকেন্ড স্লট ছিল একটু ভিআইপি রুমে, মানে অন্য একটা জায়গায়। সো ফার্স্ট স্লটে যেখানে ছিল এখানে ফ্যাশন শো হচ্ছিল। যেহেতু আইওয়ার নাজার একটা ব্র্যান্ড, মানে এখানে সকল ধরনের সানগ্লাসেস অ্যান্ড আইওয়ার আইটেম পাওয়া যায়। সো এখানে সেই সানগ্লাসের সবকিছু শো হচ্ছে বা ফ্যাশন শো হচ্ছে। অ্যান্ড সবাই খুবই সুন্দরভাবে আসছে সেজেগুজে। আই লাইক দেয়ার আউটফিট, মানে যেই এটা অর্গানাইজ করছে খুবই সুন্দর। প্রতিটা আউটফিট আমার কাছে খুব ভালো লাগছে অ্যান্ড সানগ্লাস গুলোও তো অনেক বেশি প্রিটি ছিল। অ্যান্ড গেস হোয়াট, একদম সারপ্রাইজিংলি লাস্টে আহাদ রাজা মীর কেম। অ্যান্ড ওই টাইমটায় সবাই এত চিল্লায় উঠছে, লাইক আমি নিজেও বুঝতে পারি নাই। পাকিস্তানের মানুষরা এমনি অনেক ফর্সা হয়, অনেক সুন্দর হয়, বাট ট্রাস্ট মি হানিয়া আর আহাদকে দেখার পর মানে টোটালি জিনিসটা আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি যে ওরা মানে রিল থেকে রিয়েল লাইফে আরো বেশি হ্যান্ডসাম, বেশি প্রিটি হয়। আহাদকে সামনে যারা দেখছে তারা এটা বলতে বাধ্য হবে যে ও রিয়েল লাইফে কত বেশি সুন্দর, কত হ্যান্ডসাম, কত টল। ওর চুলগুলো আরো বেশি সুন্দর ইন রিয়েল লাইফ, ইউ নো হোয়াট। অ্যান্ড দ্য পিপল বিকাম ক্রেজি। ও নিজেও হয়তো জানে না যে ওর এত বেশি ফ্যান্ডম বাংলাদেশের মধ্যে যে আছে, মানে মানুষ টোটালি ক্রেজি। অ্যান্ড সবাই এত এনজয় করতেছিল ওকে দেখে, সবাই এত চিল্লাইতেছিল, আমার খুবই ভালো লাগতেছিল মোমেন্টসটা। তারপর হচ্ছে ওর ফ্যাশন শো বা ওর ওয়ার্ক যেটা সেটা কমপ্লিট করার পর ও একটু কোশ্চেন অ্যান্সার সেশন করছে, যেখানে হোস্ট ওকে অনেকগুলো কোশ্চেন জিজ্ঞাসা করছে। সো আমরাও আহাদের ব্যাপারে অনেক কিছু জানতে পারছি বেসিক্যালি, লাইক ওর সি বেশি পছন্দ নাকি মাউন্টেন, তারপর ওর রোমান্টিক মুভি বেশি পছন্দ আর থ্রিলার এটসেট্রা এটসেট্রা। আবার সব থেকে বেশি মজার যে জিনিসটা লাগছে সেটাও বললো, ওর বাংলাদেশে সব থেকে ভালো লাগছে ফুডের মধ্যে ইলিশ মাছ আর ভাত অ্যান্ড ডাল, যেটা লাইক আমাদের বাঙালিদের একদম কোর হার্টেড একটা খাবার, যেটা আমরা ম্যাক্সিমাম 90% বাঙালি পছন্দ করি। অ্যান্ড ওরও এই জিনিসটা খুব ভালো লাগছে। এরপর হি টুক আ সেলফি উইথ আস। যদিও আমি সেলফিতে নাই, আই নো আমি অনেক পিছিয়ে ছিলাম, সো দেখতে পারবা আমাকে যে আমি নাই সেলফিতে। অ্যান্ড তারপরে কি আরেকটা প্রিটির সাথে দেখা হয়ে গেল, প্রীতি জামান, তোমরা সবাই চিনবা। শি ইজ সাচ আ সুইট হার্ট অ্যান্ড আজকে ওর অনেক বেশি সুন্দর লাগতেছিল, একটা ভিন্টেজ টাইপের একটা লুক দিছে। তারপর আমাদের বললো যে ওকে লেটস গো সামওয়্যার, যেখানে মেইনলি আমরা হাতের সাথে দেখা করব। অ্যান্ড হিয়ার উই আর, এখানে আমরা ওয়েট করতেছি ওর জন্য, মানে সবাই ওয়েট করতেছিল। অ্যান্ড ফাইনালি হি কেম। এটা হচ্ছে মিট অ্যান্ড গ্রিট সেশন, যেখানে আমরা পার্সোনালি ওর সাথে দেখা করতে পারবো, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন হবে, আমরা কোশ্চেন করতে পারবো। অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমরা ওর সাথে পার্সোনালি দেখা করে ছবি অ্যান্ড ভিডিও নিতে পারবো। অ্যান্ড লুক অ্যাট দ্য রিয়াকশন, লাইক গার্লস ওয়ার
ক্রেজি দ্যাট নাইট। সো অ্যাট ফার্স্ট ওর যে ফ্যান মানে যারা গোল্ডেন টিকেট পেয়ে এসেছে তারা ওর সাথে দেখা করতেছিল অ্যান্ড ভিডিও অ্যান্ড পিকচার নিচ্ছিল। মিনওয়াইল আমরা ওয়েট করতেছিলাম, আমরা আমাদের যেই গ্রুপটা আছে আমরা সবাই পিকচার্স নিতেছিলাম, ভিডিও নিতেছিলাম। এখানে ফার্স্টেই আমরা একটা ফিট চেক নিচ্ছিলাম। আমাদের আজকে পার্টির থিমই ছিল ব্ল্যাক, সো সবাই ব্ল্যাক পরছে, সো একটা ফিট চেক ভিডিও তো বানতা হ্যায়। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য মোমেন্ট যে আহাদ আমাদের সামনে অ্যান্ড ওর ড্রামার যেই গানগুলো সেগুলো বাজতেছিল অ্যান্ড উই আর ভাইভিং উইথ দ্যাট সং। ইট ওয়াজ সো 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 অ্যামেজিং অ্যান্ড আনরিয়েল মোমেন্ট ফর আস। অ্যান্ড তারপর কি দ্যাট মোমেন্ট কেম যেখানে সব ইনফ্লুয়েন্সার এখন আস্তে আস্তে ওর সাথে ভিডিও অ্যান্ড পিকচার্স নেবে অ্যান্ড হিয়ার ইজ মি, মাই টার্ন অলসো কেম। অ্যান্ড সব থেকে মজার ব্যাপার আমি ওকে আসসালামু আলাইকুম বলছি অ্যান্ড ই রিপ্লাইও বলছে যে আই ওয়াজ লুকিং সো বিউটিফুল ইন শাড়ি। ট্রাস্ট মি এই মোমেন্টগুলা না বডিগার্ড যে ছিল সে ভালোভাবে ক্যাপচারই করে নাই, ছোট্ট ছোট্ট একটু মোমেন্ট নিছে যেখানে আই গট দ্য মোস্ট হাইয়েস্ট টাইম টু টক উইথ হিম। সবাই জাস্ট পিকচার নিয়ে বের হয়ে যাচ্ছিল বাট আমি হচ্ছে ওর সাথে লাইক 1 মিনিটের মতো কথা বলছিলাম অ্যান্ড ওটা ভালোভাবে ভিডিওই করে নাই, শুধু পিকচার নিছে। ইটস ওকে, নেভার মাইন্ড। আমাদের সাথে দেখা হয়েছে, এটাই সব থেকে বেশি বড় ব্যাপার। সো দিস ইজ দ্য এন্ড অফ মাই ভিডিও। আই হোপ সো ইউ হ্যাভ লাইকড ইট। সো কাদের কাদের ভালো লাগছে লেট মি নো।